পুষ্টিগুণে ভরপুর কচুর পাতার ঘাটি। আজকের রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিশ্চয়ই তোমরাও ভালো আছো। যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। যাই হোক, আজকে কচু পাতার ডালটা পাক করতে কি কি লাগবে দেখো। আগে থেকে এক মুঠা আমি কচুর শাক সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মুসুর ডাল ধুয়ে নিয়ে একবার ডাইরেক্ট আমি চলে এসেছি সব কিছু পরিষ্কার করে ধুয়ে। মুসুর ডাল ধুয়ে নিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ অর্ধেকটা রসুন দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে রাখবো। এটা খুবই অসম্ভব মজাদার রেসিপি, খুবই খুব সহজেই রান্না করা যায়। যে কেউ রান্না করতে পারবে এবং মুখরোচক এই রান্নাটা। তোমরা যখন কচু শাকটা কাটবা তখন 2-3 চামচ কাটার পরে লবণ দিয়ে মেখে 10-15 মিনিট রেখে দিবা। রেখে দেওয়ার পরে যখন মজে যাবে তখন তোমরা সুন্দর করে তোমাদের পছন্দ মতো কীভাবে ধুবা, পরিষ্কার করে ধুয়ে তারপরে তোমরা রান্না করবা। তাহলে কখনোই গলা চুলকাবে না। তোমরা দেখতে থাকো। আর একটা টিপস, যখন রান্না করব তখন আবার বলে দিব। এই দেখো, প্রায় আমার মুসুর ডালটাও সেদ্ধ হয়ে এসেছে। এখন এই ডাল ঘুটনি দিয়ে আমি সুন্দর করে ঘুটে নিব, একবারে মিহি করে। একটু একটু থাকলে সমস্যা নাই। দেখো কতটা গলে গিয়েছে। আমার ঘোটা হয়ে গেলে তখন আমি দিয়ে দিব। আমি যে পরিমাণ ডালের ঘন পাতলা রাখবো সে আইডিয়া মতো আমি দিয়ে দিব আর কি ঝোলটা। আমি বেশি একটা পাতলাও করব না, বেশি একটা ঘনও করব না, মিডিয়াম রাখবো। এই তো আমার হয়ে গেছে। এ পর্যায়ে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আমার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার কচু শাকটা হয়ে গেছে ভাপানো। এখন আমি আর একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। প্যানটা গরম হয়ে আসলে এখন সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো। একটু তেল একটু বেশি লাগবে কচু শাকে। কচু শাকে তোমরা রসুন কুচিটা বেশি দিবা, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। রসুন কুচিটা বেশি দিলে যে কোনো কচু জাতীয় জিনিসে রসুন কুচিটা ব্যবহার বেশি করলে তাহলে গলা চুলকাবে না। অনেকে অনেকভাবে করে, আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের মাঝে শেয়ার করছি। যারা নতুন, আমাদের যে সিনিয়র যে আপুরা আছে তারা তো অনেক সুন্দর করে ভয়েস দেয়। আমার ভয়েসটা তেমন একটা ভালো হয় না। যদি কখনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? যাই হোক, এখানে আমি লাল মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া সব কিছু একটু একটু করে অ্যাড করলাম, যেহেতু আমি চিংড়ি মাছ ভুনা করব। যখন একটু নাড়াচাড়া করে নিলাম, যেহেতু গুঁড়া চুলায় দিলে পুড়ে যাবে, সেজন্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। আমি দুইবার করে আমি ব্যাক ক্যামেরায় আমি পানি দিয়েছিলাম, তো স্কিপ হয়ে গেছে। যাই হোক, এখানে আমি 3 টুকরা দারচিনি আর 2-3টা এলাচ, সাদা এলাচ দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আগে থেকে ব্যাক ক্যামেরায় আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। একটু কষিয়ে নিয়ে এই মশলার ভিতর কষিয়ে নিব, নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি আবার কষিয়ে নিব। আমরা সবাই জানি কম বেশি যত কষাবেন তত আমরা যত কষাবো তত সব জিনিসের একটু স্বাদ গন্ধ ঠিক থাকে মশলাটা। এই তো আমার
প্রায় হয়ে এসেছে কষানো। এ পর্যায়ে যে যেখান থেকে দেখছো ভিডিওটা, আমার পুরাতন বন্ধুরা তো সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাকে সুন্দর সুন্দর উৎসাহ দিচ্ছ, ভালো ভালো মন্তব্য করছো। আর পুরাতন নতুন বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরাও সবাই সবার পাশে থেকো, আমিও ইনশাআল্লাহ তোমাদের পাশে থাকবো। এই তো আমার কচুর শাকের ঘাটি রেসিপিটা হয়ে গেছে। ঘাটি বলো, কচুর শাকের ঘাটি বলো আর ডাল বলো, যেটাই বলো না কেন, একদম সবুজ সবুজ কালার রেখে আমি রান্না করলাম। দেখতে যেমন হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, এভাবে রান্না করে পরিবারের সবাই চেটে পুটে খাবে। দেখো কতটা লবণীয় হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজাদার হয়েছিল। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।